আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এখন দেখাবো যে তোমাদেরকে যে থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে থাম্বনেলেই কী লেখা রয়েছে। আসলে ভিডিওর মধ্যে যা কিছু রয়েছে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, তারপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমরা নতুন নতুন ইংরেজি সাথে করে নিয়ে আসতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে দেখাবো যে আমি বলছিলাম 5 মিনিটেই তোমাদেরকে ইংরেজি শেখাবো। 5 মিনিট। ওকে। রুলস 2 আমরা রুলস 1 আগে দিয়ে দিয়েছি, এখন রুলস 2 5 মিনিট ইংরেজি শিখুন। এটা একবারে সত্যি, কারণ প্র্যাকটিসের উপর সব কিছু হয়ে থাকে। ঠিক আছে? দেখো, ডাব্লিউ এর পরে এইচ আর, ডাব্লিউ এর পরে এইচ আর থাকলে কি থাকলে এইচ আর থাকলে এই ডাব্লিউ উচ্চারণ হয় না, এটা মাথায় থাকতে হবে। আমি কি লিখছি আমি তোমাদেরকে এখন দেখাবো একটি টান দিয়ে। এই দেখো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, ডাব্লিউ এর পরে এইচ আর থাকলে ডাব্লিউ উচ্চারণ হয় না। যদি এই নিয়মটা মাথার মধ্যে রাখতে পারেন তাহলে উদাহরণটা ফলো করেন। যদি এই নিয়মটি মাথার মধ্যে রাখতে পারেন তাহলে এই নিয়মটি কী করেন? ফলো করেন। এখন দেখো, প্রথমে রাইট, এই রাইট আমরা ব্র্যাকেটের মধ্যে, এই দেখো ব্র্যাকেটের মধ্যে রাইটটা এই ইংলিশের, এই যে ইংলিশ, এর ইংলিশের রাইট আমরা কী করছি? ব্র্যাকেটে বাংলাটাও তুলে ধরেছি। যদি এর অর্থটা দেখে তাহলে হচ্ছে লেখা, অর্থ তুলে তাহলে হচ্ছে কি? লেখা। এখন এখানে দেখো, তোমরা দেখো, লক্ষ্য করো, ডাব্লিউ রয়েছে, তারপরে আর, ডাব্লিউর পরে আর রয়েছে। ওকে, তাহলে আমরা এই দেখো এই ডাব্লিউ, এই দেখো ডাব্লিউটা আমরা পেয়ে গেছি। তার মানে হলো ডাব্লিউর পরে যদি এইচ আর থাকলে তাহলে এই ডাব্লিউর উচ্চারণ হবে না। তার মানে হচ্ছে রং, মানে রাইট হচ্ছে কি? রাইট মানে লেখা। একই সেমভাবে রং অর্থ ভুল, রং অর্থ ভুল। এখন দেখো, হো মানে কো, বুঝতে পারছো? হো, এখানে হো ছিল হো। ওকে, তারপর এখানে দেখো রেসলিং, রেস্টলিং, রেস্টলিং, কিন্তু এখানে এই দেখো ডাব্লিউ রয়েছে, এই দেখো ডাব্লিউ রয়েছে, এই দেখো ডাব্লিউ রয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে ডাব্লিউটা রয়েছে, কারণ নিয়ম অনুযায়ী যদি আমরা পড়তে চাই তাহলে নিয়ম অনুযায়ী আমরা এই নিয়মটা ফলো করতে হবে। এই নিয়মটা তোমাদেরকে করতে হবে, ফলো করতে হবে। দেখাচ্ছি এই নিয়মটা, দেখো এই দেখো ডাব্লিউ, ঠিক আছে? এরপরে এই দেখো এইচ আর, সর্বক্ষেত্রে ডাব্লিউ পরে এইচ আর, সব কটার উপরে ডাব্লিউ পরে এইচ আর রয়েছে। আশা করা যায় বুঝতে পারছো, বিষয়টা বোঝা গেছে। ওকে, তার মানে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো 4 থেকে 5 বার
এই দেখো 4 থেকে 5 বার প্র্যাকটিস, 4 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। যদি এরকম শিখতে চাও তাহলে তোমাদেরকে 4 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। ওকে, এই দেখো তোমাদেরকে এই ভি দিয়ে প্র্যাকটিস। ওকে, তোমরা এগুলো দ্রুত শিখে নাও।